তোমার ব্রেন এত পাওয়ারফুল, শুধু তুমি জানো না যে এটা পাওয়ারফুল। দ্যাটস দ্য ফ্যাক্ট, আর কিছুই না। মোবাইল তো সবাই চেনো, তাই না? মোবাইল সবাই চেনো না? জিবি চিনো? কয় জিবি? জিবি চিনো না কেউ? আচ্ছা, তোমার মেমোরি, একটা মোবাইল নরমালি কয় জিবির ইয়া থাকে, স্পেস থাকে? সর্বোচ্চ শক্তিশালী মোবাইল যেগুলি আছে 256। এটা একদম অনেক বেশি, অনেক টাকা দাম। নর্মাল আমরা যেগুলি ব্যবহার করি 12 জিবি থাকে, 15 জিবি থাকে। ওকে, তোমার ব্রেইনের মধ্যে যে নিউরন আছে, নিউরন কতগুলো নিউরন আছে? 80 থেকে 100 ট্রিলিয়ন। 80 থেকে 100 ট্রিলিয়ন, মিলিয়ন না কিন্তু, ট্রিলিয়ন। এক একটা নিউরনের স্পেস ক্যাপাসিটি হলো 80 জিবি। কত? 80 জিবি একটা নিউরনের ক্যাপাসিটি। আর এই রকমের নিউরন আছে 80 থেকে 100 ট্রিলিয়ন। সেই ব্রেনটা তোমার মধ্যে আছে। ইউ আর টু মাচ পাওয়ারফুল। এত ব্রেন দরকার নাই জীবনে অনেক কিছু করার জন্য। সত্যি কথা, মানুষের এত, আল্লাহ রাব্বুল আলামিন অনেক এত বেশি পরিমাণে ব্রেন দিয়ে রাখছে। এত বেশি ব্রেন মানুষের কখনোই দরকার নাই যা তোমার মধ্যে আছে। যেই জিনিসটা নাই সেটা আমি একটা গল্প দিয়ে বলতেছি, শুনবে? ওকে, একজন ফকির ভিক্ষা করে একটা কাঠের পুরাতন বাক্সের উপর বসে, ঠিক আছে? তো এরপরে এখানে বসেছে 40 বছর যাবত ভিক্ষা করতেছে, 40 বছর। তো সামনে দিয়ে একজন যাচ্ছে, তার কাছে ভিক্ষা চাচ্ছে। সে বলতেছে, তুমি তো এই এলাকার সবচেয়ে ধনী মানুষ। ভিক্ষুক বলে, স্যার আপনি কি আমার সাথে মস্কারি করেন? আমি ফকির, আমার তো কিছু নাই। বলে যে, না আমি জানি তুমি এই এলাকার সবচেয়ে ধনী মানুষ। বলে, স্যার আপনি মনে হয় মস্কারি করতেছেন আসলে। সেই লোকটা বলতেছে, সিরিয়াসলি না, আমি তোমার সাথে কোনো ধরনের ঠাট্টা মস্কারা করছি না, আমি সিরিয়াস বলতেছি, তুমি এই এলাকার সবচেয়ে ধনী মানুষ। বলে, স্যার কিভাবে তাইলে বুঝাইয়া দেন। বলে যে বাক্সের মধ্যে তুমি বসে আছো, কত বছর যাবত এখানে বসে ভিক্ষা করো? বলে 40 বছর। বলে এই বাক্সের মধ্যে কি আছে এটা কি কখনো চিন্তা করেছো? বলে যে না স্যার। বাক্সটা কি খুলে দেখেছো? বলে না। বাক্সটা একটু খুলো তো। পুরাতন তালা, একদম অনেক পুরাতন লক, এটা খুলছে সে, অনেক বাইরে কষ্ট করে খুলে দেখে পুরাটা স্বর্ণ মুদ্রা ভরা। পুরোটাই কি স্বর্ণ মুদ্রায় ভরা। ফকিরে বলতেছে, হাই হাই, 40 বছর যাবত এটার উপরে বসে রইলাম, কখনো মাথায় এটা কাজ করলো না যে এই পরিমাণের সম্পদ এখানে আছে। সেম, তোমার ব্রেন এত পাওয়ারফুল, শুধু তুমি জানো না যে এটা পাওয়ারফুল। দ্যাটস দ্য ফ্যাক্ট, আর কিছুই না। শুধু তুমি জানো না যে এটা পাওয়ারফুল। যদি কোনোদিন কেউ জেনে যায় যে সে আসলে পাওয়ারফুল, তাহলে ইলন মাস্কের মতো মঙ্গল গ্রহে মানুষ বসবাস করার জন্য উনি প্ল্যান না, অলরেডি প্রজেক্ট হাতে নিয়ে কাজ শুরু করে দিয়েছে, যাতে মঙ্গল গ্রহে মানুষ কি করতে পারে? বসবাস করতে পারে। মানুষ যদি বিশ্বাস করে, তার ব্রেইনের পাওয়ারটাকে যদি একবার জেনে যায়, তাহলে পৃথিবী থেকে মঙ্গল গ্রহেও বসবাস করার জন্য মানুষ আয়োজন করে ফেলতে পারে। সেই ব্রেন তোমারও আছে, শুধু তোমার যেই জিনিসটা নাই, তোমার জানা নাই যে তোমার এত বড় পাওয়ারফুল ব্রেন আছে।